আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যাব আজকের ভিডিওতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে। আর জার্নিটা এত মজার ছিল, আমরা জীবনের প্রথম ট্রেন জার্নি করব কক্সবাজারে। আর কখনো আসলে আমরা ট্রেনে এভাবে যাইনি, বা বাসে বা প্লেনে করে গিয়েছি। যদিও গত বছরই ট্রেনটা চালু হয়েছিল, কিন্তু আমাদের যে কোনো কারণেই হয়তো বা যাওয়া হয়নি। তো খুব এক্সাইটেড ছিলাম যে জীবনের প্রথম ট্রেন জার্নি করব। আর জার্নিটাও খুবই ভালো ছিল, খুবই কমফোর্টেবল জার্নি ছিল। আর আমরা একটা ডবল কেবিন ভাড়া করেছিলাম, এটা হচ্ছে 6 সিটের একটা কেবিন। এটার টোটাল প্রাইস এসেছিল হচ্ছে 10,500-এর মতো। মানে যদিও আমরা 5 জন ছিলাম, কিন্তু 6 সিটের একটা কেবিন, এসি কেবিন আর কি আমরা বুক করেছিলাম। এবং যারা কক্সবাজার যাবেন ফ্যামিলি সহ, আমি সাজেস্ট করব তারা অবশ্যই ট্রেনে কেবিনে করে যেতে পারেন। মানে জার্নিটা এত কমফোর্টেবল যে বুঝতেই পারবেন না যে কিভাবে, মানে একদম মনে হচ্ছে যে একদম বাড়ি থেকেই কক্সবাজার চলে এসেছেন এরকম। মানে এত কমফোর্টেবল ছিল জার্নিটা, বুঝতে পারিনি, একদমই টায়ার্ড হইনি আমরা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে যাত্রা শুরু করেছিলাম। আমাদের ট্রেনের নাম ছিল পর্যটন এক্সপ্রেস। এটা আমরা ভোর 6:30টায় মেবি ছেড়েছিল আর কি, কমলাপুর থেকে মানে এসে। তারপর আর কি আমরা এখান থেকে 7:45টার দিকে উঠেছিলাম এয়ারপোর্ট স্টেশন থেকে। পর্যটক এক্সপ্রেস আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, বেশ ক্রাউডি ছিল। আর মনে মনে ভয় পাচ্ছিলাম যে একদম, আগে মনে করেছিলাম যে খুবই অল্প সময় থামবে, কিন্তু আসলে মোটামুটি থেমেছিল, ভালো করেই আমরা উঠতে পেরেছিলাম আর কি। যে অলরেডি মনে হয় ট্রেনটা চলে এসেছে। এরা কই, লোক কোথায়? ছেড়ে দিল আমাদের পরে আবার স্টেশন না, এটা হচ্ছে ঘোড়াশাল স্টেশন। ঘোড়াশাল স্টেশন ও বুঝবা না, এদিকে কোথাও থামবে না আমার তো মনে হয় না। ডাইরেক্ট বাস কেউ খুলে না। জার্নি, ট্রেন জার্নি খুব মজা না। আরে মাছ কি বার্গার আমাদের সকালের নাস্তার জন্য এই যে বার্গারের একটা প্যাকেজ নিয়েছিলাম। এটা মেবি ছিল 120 টাকা, বেশ মজাই ছিল খাবারটা। আর ওদেরকে দুপুরের জন্য আমরা অলরেডি আমাদের খাবার অর্ডার দিয়ে রাখছিলাম, যাতে আর কি খাবারটা আমরা টাইমলি পেয়ে যাই। নদী, খুব সুন্দর নদী। অনেক লঞ্চ আছে এখানে। আমাদের দেশেও কত সুন্দর সুন্দর জায়গা আছে, এখনো দেখি নাই। এটা মনে হয় ভৈরব, ভৈরব অবশ্য
ট্রেন থেকে। ভালোই নদীর পানি আছে অনেক। এই যে এখানে দেখো অনেকগুলা ভিড়া রাখছে শিপ। এই জায়গায় অনেক ছোট ছোট লঞ্চ। অনেক গ্রিন। আমরা অলরেডি চট্টগ্রামে পৌঁছে গেছি, আর এখানে একটু নেমে আমরা টুকটাক একটু ফটো সেশন করছিলাম। ভালোই লাগছিল। আর মানে ট্রেন জার্নিটা এত কমফোর্টেবল ছিল, মানে বুঝতেই পারিনি কখন ঘুমাতে ঘুমাতে চট্টগ্রাম চলে এসেছি। আমাদের এবারে জার্নিতে ওয়াসির চাচা চাচি ছিল আমাদের সাথে, আর ফাতেহা খুব মজার চালতার আচার বানায় নিয়ে আসছিল। তো ট্রেনে খুব মজা করে খাচ্ছিলাম। চিকেন মজা দেখো। অনেক হাঁটতে হবে। খাবার তো মজা হওয়ার কথা না। চট্টগ্রাম পার হয়ে আমরা অনেক দূর চলে আসছি। নেট থাকলে আমার ইমুতে তো সাউন্ড হবে। বাইরে নেট আছে।
লাঞ্চ শেষ করে বিকেলের টাইমে কফি খেতে মন চাইলো, চলে আসলো কফি। এখানে প্রতি কাপ ছিল হচ্ছে 30 টাকা করে। বেশ মজা ছিল কফিটা। তারপর এই তো নিজেরা খুব মজা করে গল্প করতে করতে অলরেডি চলে এসেছে কক্সবাজার স্টেশন। হঠাৎ করে দেখলাম যে স্টেশনের কাছাকাছি, তো তাড়াহুড়া করে আমরা নামার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আমরা এখন নেমে যাবো। ও ভাইয়া আপনার বিল দেন নাই? এই যে উনি আসছে। 860 টাকা। কই গেছেন? আমরা তো বলাই গেছি। ভাই গেল কই যাব? আছে বুয়াগাটা যদি আরেকটু উন্নত করতে পারে একদম লাগেজ টাগেজ নিয়ে খেয়াল করুন। আমরা স্টেশনে পৌঁছেছিলাম বিকেল 3টা, 3:30টার দিকে। ট্রেনটা বেশি লেট করেনি, মানে যখন পৌঁছানোর কথা ছিল ঠিক ওই টাইমেই পৌঁছেছিল কক্সবাজার স্টেশনে। আর প্রথমবারের মতো কক্সবাজার স্টেশন দেখছিলাম আমরা। খুব সুন্দর একটা স্টেশন, বাংলাদেশের মধ্যে এমন একটা স্টেশন আসলেই দেখার মতো। ভিড় আসছে মোটামুটি না? স্টেশনটা খুব সুন্দর। স্টেশনটা দেখো কি সুন্দর লাগতেছে, পিছনে তাকাও। এখানে সব অটো রিক্সা সব দাঁড়ায় আছে। স্টেশনটা খুব সুন্দর করছে না? এই এই স্টেশন ওই জায়গাটা খুব সুন্দর, যে পার্ল বানিয়ে রাখছে না, শামুকের মতো। ওই যে এই মানে যাই নামটা কক্সবাজার রেলওয়ে স্টেশন। আর এই যে একটা পার্ক, খুব সুন্দর। আমাদের গাড়ি চলে আসছে, এখন আমাদের অ্যাপার্টমেন্টে যাবো। ওয়াসি বলতেছে অনেক গরম, আসলেও গরম, প্রচুর গরম লাগতেছে। এই জায়গাটা খুব ভালো লাগছে, স্টেশনের মধ্যে এই জায়গাটা সবচেয়ে সুন্দর। এগুলো মনে হয় সব স্টেশনের আন্ডারে না? স্টেশনটা দেখতে খুবই সুন্দর। আল্লাহ হুমায়ুন, কষ্ট হইতেছে তোমার? না না, যাও মা, কিছু কাজ বাকি আছে। দূর থেকে স্টেশনটা ওই যে ওই পাশে দেখছো ছাউনির মতো, খুব সুন্দর, অনেক বড়। অনেক বড় করছে।
পৌষি কোনটা গো? এখানে একটা পৌষি। আমার মনে হয় এই যে ওই পৌষি। সেম পৌষি। এই যে আমার তো মনে হয় ওইগুলো, ওইটাই মনে হয়। দেখো এখানে এই যে পৌষি, ওইটার একটা ব্রাঞ্চ। ওইটারই ব্রাঞ্চ। এটা তো কাছে ওইটার চেয়ে। কাছে না, এটা মিডলে বসে। আমার মনে হয় এটা নতুন ব্রাঞ্চ ওপেন করছে। ওইটার থেকে ওইটাই ভালো। কমিউনিকেশন এটা বেশি গ্যাদারিং এ যায়। সমুদ্র দেখা যাচ্ছে। এটা ডলফিন মোড় বলে, আছে আসলে শার্ক। তাই তো দিয়ে রাখছে শার্ক, নাম হচ্ছে ডলফিন। আমরা চলে এলাম ডলফিন মোড়ে। এটা যদিও হচ্ছে শার্কের ছবি দিয়ে রাখছে, কিন্তু বলে হচ্ছে ডলফিন মোড়, যেখান থেকে আর কি একদম আমাদের কলাতলির রোডগুলো আর কি শুরু হয়। এখান থেকে সোজা গেলেই হচ্ছে সাইমন, আর হচ্ছে ডান দিকে চলে গেলে হচ্ছে কলাতলির যে রোড। তো কলাতলিতেই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। আর দেখছিলাম আর কি রাস্তাঘাটগুলো বেশ মানে আগের চাইতে ভালো হয়েছে, যদিও গত বছরও দেখেছিলাম যে রাস্তাঘাট অনেক ভালো। তো কলাতলির এই রোডটা আমার কাছে ভালোই লাগে, কারণ এত বছর মানে প্রতি বছরই তো আমরা দেখছি, মানে প্রতি বছরই এটা চেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা যখন একদম ফার্স্টে গিয়েছিলাম হানিমুনে, তখন এই রোডটা খুবই নিরিবিলি ছিল, আর খুব মানে অল্প স্বল্প হোটেল ছিল। এখন এত গ্যাদারিং হয়েছে এই রোডে, এই জন্য দেখা যায় যে আস্তে আস্তে না কিছু কিছু মানে কটেজ বা হোটেল ইনানির দিকে চলে গেছে, মানে একটু নিরিবিলি, অনেকে আসছে না যে নিরিবিলি জায়গায় থাকতে চায়, সেজন্য। এই তো এটা হচ্ছে কলাতলির মেইন রোড। এখানে ডানে বামে তাকালে সব কিছুই খুব ভালো লাগে, কারণ এত পরিচিত, প্রতি বছরই যেহেতু আমরা যাই, তো দেখে দেখে যাচ্ছিলাম। সি প্যালেস, এটা ইউএস বাংলার অফিস। এখানে ইনফিনিটি আছে সব। আমরা আসছিলাম মনে হয় আগে। সেইলর, বিচম্যান সবগুলো আছে। সি স্টার রিসোর্ট, এই যে আলগনি, বুঝছো? এই যে আলগনি। হ্যাঁ, আলগনির খাবার ভালো। আর সাথে এটা কি জানি, কোন বিচ জানি এটা? সুগন্ধা। ওইগুলা সব আগের মতোই আছে দেখো। এই যে রূপসী বাংলা ছেড়ে রূপসী থেকে হাইটা গেলে আছে তোমার এই জায়গাগুলো এখনো খালি। হ্যাঁ, ওই যে তোমরা ছিল যে সিগাল, লং বিচ। এখানে ছিল লাকির একবার, লং বিচের বারবিকিউ একবার যেতে চাইছিলাম। সি ওয়ার্ল্ড, সিগাল সব ওইদিকে। আগের মতোই, গত বছর আমরা আসলাম না, যেমন ছিল মানে নিরিবিলি। এই যে নিরিবিলি ডান পাশে ঢুকবে, এই যে এদিক দিয়ে ঢুকবে, ডান পাশে ঘুরে আসতে হবে। ও এই রাস্তাটা মানে আগের চেয়ে একটু উন্নতি হয়েছে। অনেক পরিষ্কার, রাস্তাঘাট একদম ক্লিন। এখানেই তো ভূমি অফিসটা না, একটু পরে। এগুলো মানে একটু নতুন কিছু হয়েছে এখানে। না, বাম দিকে
এই রোডটা হয়ে যেত যদি আমাদের এটা হয়ে গেছে। ফার্মেসি টার্মেসি আছে। ঢাকা রেস্তোরাঁ, এটা খাবার একবারে বাজে। সেই আগের মতোই কোনো উন্নতি নেই। নামটা ঠিক আছে, রাস্তাঘাটগুলো বেশি ভালো না। যেটা হচ্ছে আমার হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে আমাদের তিনতলা। আমার একটা ব্যাগ ছিল, ওটা কাউকে রং নষ্ট হয়ে গেছে। এই পাপুস নিয়ে যান, পাপুসিগুলো ফেলাই দেন। আমরা এই যে ঢুকে এত অবস্থা খারাপ, এই যে দেয়ালের অবস্থা আছে। বাবা বোয়াকে দিয়ে সব পরিষ্কার করাইতেছে। আবার আমরা হচ্ছে পর্দা নিয়ে আসছিলাম ঢাকা থেকে, এই পর্দা চেঞ্জ করছি। এই যে পর্দাগুলো সুন্দরই হয়েছে। এই যে এই জানালা গেছে, এই জানালাটা একটু বড় বারান্দার পাশে, আর এই পাশে হচ্ছে ম্যাট্রেসের চাদর উঠায় দিচ্ছি। আমরা আজকে নতুন চাদর নিয়ে আসবো। গত বছর যেগুলো কিনে রাখছিলাম ওগুলা নাকি নষ্ট করে দিচ্ছে, মানে ইঁদুর নাকি খেয়ে দিচ্ছে প্যাকেট। হ্যাঁ, এখানেও এই পর্দা আমরা একটা সুপার মার্কেটে আসছি, টুকটাক কিছু জিনিসপত্র নিব, পানি টানি, তারপর টিস্যু। পাপোশ খুঁজছিলাম, কারণ পাপোশগুলো খুব নোংরা ছিল। এখানে খুব সুন্দর সুপার মার্কেটটা, সব পাওয়া যায় আমাদের ইয়ার কাছেই। যেতে যেতে অলরেডি বিকেল যেহেতু হয়ে গেছে, তাই আমরা ভাবলাম যে একটু বিচ থেকে ঘুরে আসি, আর কিছু টুকটাক শপিংও ছিল, একটু করে আসি। সেজন্য আর কি বের হয়েছে। এখন লাগুনি বিচে যাচ্ছি। আর করতে পারবে করবে সরকার নিয়ে গেছে না বিএনপি। হ্যাঁ আমাদের
আমাদের প্রথম হোটেল হ্যাঁ মিডিয়া এটা মানে আমরা হানিমুনে এসেছিলাম সাততলায় মিডিয়া আমরা আগে একটু বিচ থেকে আসি পরে শপিং করবো এটা সবার জন্য উন্মুক্ত বলছে সিগারের সামনে শুধু কেন এখন কে গোসল করবে এই জায়গাটা আগের মধ্যে আছে না না আব্বু তোমার সাথে দোস্তানি করে ওয়াসি ভাবছে গোসল করবে আগে না এখানে ডাব ছিল ডাব এখন আর হোটেলগুলো আগে না হ্যাঁ এখানে ডাব ছিল ওই যে ডাব ডাব কিন্তু করে ও কি মজা সমুদ্রের কাছে এসে তাড়াতাড়ি না আসলে ভালো লাগে না অনেকদিন পর আমরা হই নাই জার্নি এত সুন্দর ছিল মানে ওই যে আইসা তো রেডি পাই নাই আমরা আইসা চেঞ্জ করে ফেলতাম সাথে সাথে এখন বাসায় যা গোসল করতে জল তরঙ্গ ওই যে জল তরঙ্গ সবাই ঘুরিয়ে উড়াইতেছে ওই যে বারান্দায় দড়ির মধ্যে আমরা মনে হয় এর আগের বার দড়িও কিনছিলাম কি জানি মেলা হইব মনে হয় দেখো হ্যাঁ পূজা এই ছাতাটা নিলাম এখন বসবো হ্যাঁ আমাদের সাথে আছে ওয়াসির চাচা চাচি হাতে হার হুমায়ুন খুব ভালো লাগতেছে ওদের সাথে কিন্তু আম্মারে মিস করি প্রত্যেক বছর আসে তো আমাদের সাথে আম্মা আসে না এবার আমার বোনদেরকেও বলছিলাম ওরা বিজি নয়তো ওরাও আসছে কত 1 ঘন্টা 2টা 60 টাকা 1 ঘন্টা 60 টাকা এই ছাতা মানে 2টা নিচ্ছি তো আমরা একটা 30 টাকা করে 2টা 60 টাকা ওরা মনে হয় সামনে কই জানি গেছে আস্তে আস্তে পানির নিচে যাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমুদ্র ঝালমুড়ি খাবো এখন বানাইতেছে ওয়াসে চলে আসছে ও গেছিল হুমায়ুনের সাথে এখন অর্ধেক রাস্তা যায় চলে আসছে প্রচুর মানুষ এই টাইমে না এই যে সূর্য ডুবে গেল ওয়াসি দেখো সূর্য ডুবে ঢুকতেছে চলে যেতেছে একদম এই সূর্য ডুবা দেখো সূর্য আসছে ওয়াসি ঝালমুড়ি খেতেছে আপা দেখি ঝালমুড়ি মজা পানি লাগবে মামা পানি পানি তো একটা লাগবে কত 30 টাকা ও ঠান্ডা না নর্মাল নাই নর্মাল নাম কাছে এয়ারপোর্ট একদম একদম
চাদর কিনবো, ওদের চাদরে ঘুমানো যাবে না। না না, যেটা হাতে ভালো লাগে চাদর কিনতেছি। আমি এটা দুইটাই বলছেন না, সবচেয়ে বড় সাইজ আনতে। কালেকশন ভালো আছে না? ভাইয়া 470 টাকা দিন। কম দিন না, আর আমি কমাই বলছি আপনাদের জন্য। হ্যাঁ ঠিক আছে, 470 টাকা দিন। না আর কম দেওয়া যাবে না, 500 দিতে হবে লাস্ট। এটা সুন্দর, এর আগের বার লাকি কিনছে। আমরা এখনো চাদর কিনতে পারি নাই, একটা দোকানে দেখেছি, ওখানে মনে হয় পাইতে পারি। এই যে এই চাদর কিনে নিয়ে আসছি আমরা, এখন বিছাইলাম, খুব ভালো লাগতেছে। আর আমার এই যে স্যান্ডেল, এটাও আমি কিনছি ওয়াশিং করছি আমার শাশুড়ির জন্য আর আমার জন্য, এরকম কিনছি বুঝলাম। আর এই যে সুন্দর একটা সূর্যমুখী কম্বল কিনছি পাতলা, হাতের জন্য একটা কিনছি, ওটা ইয়া কালার, আর এটা হচ্ছে হলুদ। না এভাবে করো না, ভাজ করো। আর আমার শাশুড়ির জন্য কিনছি এটা সেম চাদরই, একটা হাতে হার জন্য, একটা আঁকার জন্য, একটা আমার জন্য। কম্বলও দুইটা কিনছি, ম্যাচিং হয়েছে পর্দার সাথে চাদর। ডিনার খাইতে আসছি, ইদানিং অ্যারেঞ্জমেন্টটা ভালো ইয়ে করছে। সত্তর থেকে কক্সবাজার আলগুনি অনেক আগে, এখানে মানে কক্সবাজারে অন্য কোথাও ছিল না। আরেকটা হচ্ছে মেন ফুল সবার সামনে। ও আচ্ছা, এটা আবার নতুন না? এটা হচ্ছে নতুন বলতে এটা 3 বছর হয়েছে। না মানে এটা নতুন, আর এটা নতুন সব আছে। এটা বলছি বিকিনি পাবো না? খাবার আলু ভর্তা, চাটনি বা চাটনি। দইটা ফ্রাই, আচ্ছা ঘুমাই পরে কেন? তারপর ছুরি শুটকি ভর্তা আর ডাল আছে, সাদা ভাত। ওইখানে স্বর্ণ আছে দেখছি। শুরু করো মা। জি দেন দেরি। আসসালামু আলাইকুম। না তুমি না, তুমি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই ডাল ভুনাটা কত এত বুঝলো? খাও মোলা, মোলা দে। খাওয়া ঠিক খাবো। চিপ দিছে। দুটো একসাথে দেখো। বসো বসে বেড়া। স্যার কিছু লাগবে? খাবার শেষ। সবগুলো ফ্রেশ ছিল। মাংস তুমি ট্রাই করো, ট্রাই করে দেখো, অনেক বড়। তোমার জন্য আনছি এটা। এটা তো তোমার জন্য। তোমার জন্য তুমি ট্রাই করবো, ট্রাই করবো। আসো আসো আসো। আজকে বিরিয়ানি আছে। কামতেছে কারণ ঘুম আসছে। ও ঘুম আসছে। বললে এই কি অবস্থা? পুরো আমার মতো। আসি আব্বা, এটা কোন দিন খাবে আমি তো জানি না। তোমার সাথে ঘুরে দেখতে পারো না? এই তো আমি খুলে আসি, তুমি আসো। আসি এখানে আসলে খাওয়া দিই। আসি। আপনাদের কেমন? হ্যাঁ মজা?
No. কি ফালুদা খাও হালদা কি ফালুদা না 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 একটু ধন্যা আমরা ডিনার শেষ করে চলে যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। খাবারটা খুবই মজা ছিল আর আমাদের টোটাল বিল এসেছিল 1850 টাকার মতো। তাহলে আজকের ভিডিওর জন্যে আল্লাহ হাফেজ। আলগুনি থেকে ডিনার শেষ করে চলে যাচ্ছিলাম আমরা অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। আলগুনির ডিনার বিল এসেছিল আমাদের 1800 টাকার মতো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আজকের জন্যে আল্লাহ হাফেজ।